الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহ পাকের কালাম শোনার জন্য, পবিত্র জুমার দিন নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আগেভাগে এসে মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গাফফার। তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য সর্বদা প্রস্তুত আছেন এবং আমাদেরকে তিনি আহ্বান করেন রাতে দিনে 24 ঘন্টায় তিনি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু আমরা প্রতি মুহূর্তে নাফরমানি করে চলছি, আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন করে চলছি। এমন কিছু আমল কোরআন এবং হাদিসে আমাদেরকে শুভ সংবাদ দিয়েছে, এমন কিছু আমলের ব্যাপারে যেগুলি যদি আমরা করি ইনশাআল্লাহ অটোমেটিক আমাদের গুনাহগুলি মাফ হতে থাকবে। কোনো তওবা ছাড়াই এই আমলগুলি দ্বারা গুনাহ মাফ হবে। আলহামদুলিল্লাহ বলেন। গুনাহ যত মাফ হবে আল্লাহর কাছে তত গ্রহণযোগ্য হবেন, আল্লাহর নিকটবর্তী হবেন, জান্নাতের নিকটবর্তী হবেন, নবীজির শাফাত পাবেন। বলেন ইনশাআল্লাহ। গুনাহ মাফের আমল সমূহের অনেকগুলি আমলের ভিতরে প্রথম যেটি বলবো সেটি হচ্ছে কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা করা। বেশি বেশি কি করা? সিজদা করা। কাকে সিজদা করা? আল্লাহকে সিজদা করা। সিজদাতুন শব্দটি আরবি, সুজুদ শব্দ থেকে সিজদা শব্দের উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে কপালকে, মাথাকে জমিনে ঠেকানো। এর আরেকটি অর্থ হচ্ছে নম্রতা প্রদর্শন, বিনয়তা প্রদর্শন। সিজদা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো জন্য সিজদা জায়েজ নাই। অনেকে বলে তাজিমে সিজদা, সম্মানসূচক সিজদা, বলে তাহিয়া সিজদা, তাজিমে সিজদা। এগুলি সবগুলি হারাম। এগুলি সবগুলি কি? হারাম। ওনারা ডকুমেন্ট দেন হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করার জন্য আল্লাহ হুকুম করছে। তো হযরত আদম আলাইহিস সালাম তো প্রথম নবী এবং তাকে মানুষকে সিজদা করার জন্য অনুমতি দেন নাই। ফেরেশতাদেরকে হুকুম করছে মানুষকে কি করার জন্য? সিজদা করার জন্য। আর তখন শরীয়ত প্রবর্তিত হয় নাই। সেটা উর্দু জগতের ঘটনা। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া সমস্ত সিজদাকে তিনি হারাম করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন?
এই সিজদা যত বেশি আল্লাহকে সিজদা করবেন তত বেশি গুনাহ মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে প্রথম শয়তানের দ্বন্দ্ব শুরু হয়েছে একটা সিজদা নিয়ে। কি নিয়ে? সিজদা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে একটা সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদাকে এত পছন্দ করেন, যত বেশি সিজদা করবেন তত আল্লাহর নৈকট্য লাভ করবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াসজুদু ওয়াবতারিব, সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই সিজদা শুধু আমরা না, গাছে আল্লাহকে সিজদা করে, পশু পাখি আল্লাহকে সিজদা করে, করে কিনা বলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াজিলালুহুম ফিহা মিনাল গুদুবি ওয়াল আসাল। শুধু গাছপালা করে না, গাছের যে একটা ছায়া পড়ে, জিলাল মানে ছায়া, বিল্ডিং এর ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, মানুষের ছায়া পড়ে। আল্লাহ বলেন এই ছায়া পর্যন্ত আল্লাহকে সিজদা করে। এটা কোনো হাদিস নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র এবং সূর্য হিসাব মতো আবর্তিত হয়। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তৃণলতা গাছপালা ইয়াসজুদান, রবের উদ্দেশ্যে তারা সিজদায় অবনীত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছেন, সূরা হিজরের ৯৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ও নবী, আপনি প্রশংসা সহকারে রবের তাসবিহ পাঠ করেন এবং আপনি সিজদাকারীদের ভিতর আপনি অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। নবীকে বলা হচ্ছে আপনি সিজদাকারীদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যান। ইজহারে তাজাল্লুল, আল্লাহর সামনে বিনয়তা প্রদর্শন করার জন্য সিজদার চাইতে বড় কোনো দৃষ্টান্ত আর নাই। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত, গোটা বডি নিয়ে আল্লাহর কুদরতি কদমে বিনয়ের সাথে সিজদায় পতিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। কপালকে বলা হয় ভাগ্যের প্রতীক। কপালকে কি বলা হয়? ভাগ্যের প্রতীক। আর নাককে বলা হয় সম্মানের প্রতীক। মানুষে বলে কপালে আগুন লাগছে, কপাল পড়ছে। আসলে কি কপালে আগুন লাগছে? না, এর অর্থ হচ্ছে ভাগ্য নষ্ট হয়েছে। বলে নাক কাটা গেছে, আসলে কি নাক কাটা গেছে নাকি সম্মান নষ্ট হয়েছে? কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক আর নাক হচ্ছে সম্মানের প্রতীক। আমরা কপাল আর নাক দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই। আমার ভাষায় আমি বলি, জমিনটা যদি কাগজ হয়, জমিনটা কি হয়? কাগজ হয়। আর এই কাগজের উপরে লেখা আছে দাস, গোলাম, আব্দ। প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজে আমার কপাল আর নাক নামক কলম দিয়ে এই দাসখতের উপরে দৈনিক ৫ বার সিগনেচার করে দেয়, স্বাক্ষর দেয়। আল্লাহ, আমি কারো গোলাম নয়,
আমি তোমার গোলাম। কার গোলাম? অনেকে বলে পীরের গোলাম, নবীর গোলাম, খাজা বাবার গোলাম, বলে কি না? নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। ভাই ও বন্ধুগণ, সম্মানের প্রতীক নাক, ভাগ্যের প্রতীক কপাল। এই ভাগ্যের প্রতীক আর সম্মানের প্রতীক নাক দিয়ে আল্লাহকে সিজদা করে আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমার সম্মান এবং ভাগ্যের প্রতীক তোমার পায়ে ঠেকায়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যদি সম্মান বাড়াইতে চাও, ভাগ্য বদলাইতে চাও, তাহলে ইজ্জত আর ভাগ্যের প্রতীক কপাল আর নাক দিয়ে দৈনিক 5 বার আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই সিজদা আদম আর শয়তান আল্লাহর ভিতরে দ্বন্দ্বের বিষয় ছিল একটা সিজদা। আর কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদেরকে বাছাই করার জন্য একটি সিজদা দিতে বলবেন। সুবহানাল্লাহ বলেন। কি দিতে বলবেন? একটা সিজদা দিতে বলবেন। সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অগণিত মানুষের ভিতরে আল্লাহ তাআলা বলবেন, যারা সূর্যের পূজা করত তারা সূর্যের পিছনে পিছনে জাহান্নামে চলে যাও। চাঁদের পূজা যারা করত চাঁদের পিছনে পিছনে জাহান্নামে চলে যাও। মূর্তির পূজা যারা করত মূর্তির পিছনে পিছনে জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখবেন অসংখ্য মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাঁটি উম্মতেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো? বলেন সুবহানাল্লাহ। ওই লোকগুলি বলবে, আল্লাহ যে যার পূজা করত সবাই তার পেছনে পেছনে চলে গেছে। আমরা যার ইবাদত করেছি, যার গোলামি করেছি, তাকে এখনো দেখি নাই। আমরা তার জন্য অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি পায়ের গোছা প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পায়ের গোছা কিরকম হবে এটার ব্যাখ্যা কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পায়ের গোছা যখন প্রকাশিত হবে, যারা মুমিন, যারা একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করেছে, তারা একসাথে রবের পায়ের সামনে সিজদায় পড়ে যাবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেই কিয়ামতের দিন সবাইকে হুকুম করা হবে, রবের পায়ের সামনে একটা সিজদা করো। যারা বেনামাজি ছিল, যারা কাফের, মুরতাদ, মুনাফিক ছিল, মুশরিক ছিল, তারা রবের পায়ের সামনে সেদিন সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলেন, চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা চেপে বসবে, অপমানিত হবে, তারা সেদিন জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিন আর কাফের, মুনাফিক পার্থক্য করবেন কিয়ামতের দিন আল্লাহ কি দিয়ে? জোরে বলেন। সিজদা দিয়ে। সিজদা আল্লাহর এত বেশি পছন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাফাতের হুকুম যখন করবেন, আল্লাহর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় নবীজি সিজদায় পড়ে যাবেন।
সুনান ইবনে মাজার বর্ণনা, আল্লাহ তাআলা নবীজিকে কিছু প্রশংসার বাক্য নিজেই শিখাই দিবেন। ওই প্রশংসার বাক্য দিয়ে নবীজি আল্লাহর প্রশংসা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করতে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ কবুল করবেন, বলবেন ইরফারাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ইশফা তুশাফা। মুহাম্মদ, আপনার প্রশংসায় আমি খুশি হয়েছি। ইরফা রাসাক, মাথা তুলেন। সাল তুতা, আপনি কি চান? আপনি কি চান আমি আপনার দাবি পূরণ করব। ইশফা তুশাফা, শাফাত করেন। যাকে যাকে শাফাতের উপযুক্ত মনে করেন আপনার শাফাত কবুল করুন। নবীজি বলেন এই প্রথম দাবে আল্লাহ আমাকে শাফাতের অনুমতি দিবেন, তবে সময়সীমা বেঁধে দিবেন। সুনান ইবনে মাজাহ বলেন সময়সীমা যখন শেষ হবে নবীজি বলেন আমি আবার সিজদায় পড়ে যাব দ্বিতীয়বার। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার আল্লাহ নিজেই নবীজিকে কিছু প্রশংসার বাক্য শিখাই দিবেন। কে শিখাই দিবেন? আল্লাহ নিজেই শিখাই দিবেন। নবীজি এগুলি বলে বলে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন ইরফা রাসাক, মুহাম্মদ আপনি মাথা তুলেন। আপনি কি চান আপনার দাবি আমি পূরণ করব। নবীজি বলেন আমাকে দ্বিতীয়বার সময়সীমা বেঁধে দেওয়া হবে। সময়সীমা শেষ হলে আমি আবার তৃতীয়বার আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তৃতীয়বার আল্লাহ বলবেন মাথা তুলেন, আপনি শাফাত করুন। নবীজি এসে বলবেন আল্লাহ আমার খাঁটি উম্মতের ভিতরে আমি যাদেরকে খাঁটি উম্মত বলে পরিচয় দেয় সবগুলি জান্নাতে পাঠিয়ে দিছি, ইল্লা মা বাকিয়া ইল্লা হাবাসাহুল কোরআন। রাওয়াহু ইবনে মাজাহ। সুনান ইবনে মাজার লম্বা একটি হাদিসের শেষের অংশ। নবীজি বলবেন আমি যাদেরকে শাফাতের উপযুক্ত মনে করি সবাই জান্নাতে গেছে, তবে কোরআন যাদেরকে আটকাই দিছে তাদেরকে আমি শাফাত করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদেরকে আটকাই দিছে তারা ছাড়া আমি সকলকে আমার উম্মতকে জান্নাতে পৌঁছাই দিছি। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন কোরআন কিছু কিছু মানুষকে আটকাই দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর কিছু কিছু মানুষকে কোরআন নিজেই শাফাত করে কোথায় নেবে? জান্নাতে নিয়ে যাবে। কথাগুলি অবিশ্বাস হয়। যারা অবিশ্বাস করবে তারা ঈমানদার নয়। সুনান ইবনে মাজার বর্ণনা। তাহলে আমি কি বুঝাইলাম? আল্লাহ তাআলা শাফাতের অনুমতি দিবেন। আল্লাহ একটি সিজদা কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুশি হয়ে শাফাতের অনুমতি দিবেন। একটি সিজদা। কয়টা সিজদা? একটা সিজদা। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, সিজদা আল্লাহ তাআলার খুবই পছন্দ। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আজাদকৃত দাস চাকর হযরতে সাওবান বলে আমার কাছে নবীজির এক সাহাবী এসে বললেন, সাওবান আমাকে এমন একটি আমল বাতলাই দাও যে আমলটি করলে পরে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। হযরতে সাওবান কিছু বললেন না, চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলো, হযরতে সাওবান কিছু বললেন না। তৃতীয়বার প্রশ্ন করার পর হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এই ব্যাপারে আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলাম। নবীজি আমাকে বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ। সাওবান, তুমি জান্নাতে প্রবেশ করতে হলে বেশি বেশি আল্লাহকে সিজদা করো। বেশি বেশি আল্লাহকে কি করো? সিজদা করো। সিজদা করলে কি হবে? হযরত রাসূল বললেন, ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান। সিজদা করলে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া হাত্তা আনকা মিনহা খাতিয়াতান, এবং একটি সিজদা দ্বারা আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিবেন। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আজকের পয়েন্টের সাথে মিলাই নেন। সিজদা করলে কি হয়? গুনাহ মাফ হয়। তওবা, আলাদা তওবা করা লাগবে না। তারপরে ইমানদারের কোয়ালিটি হচ্ছে তওবা করা। ইমানদারের বৈশিষ্ট্য কি?
তওবা করা। নবীজি আল্লাহর কাছে দৈনিক 70 বার তওবা করতেন। অন্য হাদিসে এসেছে নবীজি 100 বার তওবা করতেন, অথচ নবীজির সামনের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেশি বেশি চিন্তা করলে তওবা ছাড়াই গুনাহ কি হবে? মাফ হবে। হযরতে রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ আল বুখারীর হাদিস, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিউযুহি ওয়া সালাতি। হযরতে কাব বলেন, আমি নবীজির সাথে একটি রাত্রি যাপন করেছিলাম। নবীজির ওযুর পানি নিয়ে নবীকে সহযোগিতা করলাম, নবীজিকে বিভিন্নভাবে সহযোগিতা করলাম, খেদমত করলাম। নবীজি বললেন, রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও, তোমার দাবি পূরণ হবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, হযরতে রবিয়া বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আমি আর আপনি হলে নবী যদি বলতেন আমার কাছে কিছু চাও, দাবি পূরণ হবে, আমরা যেই পদের মুসলমান, যে কোয়ালিটির মুসলমান, 1 নম্বরে কইতাম, নবী আপনি আমার জন্য 100 কোটি টাকা যাতে মালিক হইতে পারে দোয়া করেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার লোক, নওয়াজুবিল্লাহ বলেন। দুনিয়ার লোক, গত জুমায় শুনেছি না, দুনিয়ার লোক যার যত বেশি তত তাড়াতাড়ি ধ্বংস হবে, তত তাড়াতাড়ি কি হবে? ধ্বংস হবে। আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য 1,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা দোয়া করেন, অথবা বলতাম আমার জন্য 100টা বিল্ডিং এ দোয়া করেন। নওয়াজুবিল্লাহ বলেন। অথচ হযরতে রবিয়া বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে রাসূল, আমি আপনার কাছে জান্নাতে আপনার সঙ্গ চাই। জান্নাতে আপনার কি চাই? সঙ্গ চাই। আল্লাহর নবী বললেন, রবিয়া, এর ঊর্ধ্বে কি চাও? রবিয়া বললেন, এর ঊর্ধ্বে যেটা চাই সেটা হচ্ছে এটাই, জান্নাতে আপনার সঙ্গ চাই। আল্লাহর নবী তখন বললেন, তাহলে তুমি আমাকে সহযোগিতা করো। কি সহযোগিতা? সহিহ আল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বললেন, তুমি আমাকে বেশি বেশি সিজদা করার দ্বারা আমাকে সহযোগিতা করো। তার মানে তুমি যদি আল্লাহকে সিজদা না করো, তোমাকে আমি শাফাত করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। রবিয়া, তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করে আমাকে সহযোগিতা করো, তাহলে তুমি আমার সঙ্গ লাভ করবে। তাহলে বোঝা গেল সিজদা দ্বারা গুনাহ মাফ হয়, সিজদা দ্বারা নবীর শাফাত লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। আমি আর আপনি আল্লাহকে সিজদা করি আর না করি, গোটা পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত ফেরেশতা জগৎ আল্লাহকে কি করছে? জোরে বলেন, আল্লাহকে কি করছে? বাদশাহ তুমি তিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি তিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার। বাদশাহ তুমি তিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। আল্লাহু আকবার বলেন। তাহলে সিজদা দিলে কি হয়? গুনাহ মাফ হয়। শয়তান কখন কান্দে আপনারা জানেন? কখন? দেখেন, সহিহ আল মুসলিমের হাদিস, একেবারে শুরুর হাদিস, কিতাবুল ঈমান পর্ব। রাসূলুল্লাহ বলেছেন, আদম সন্তান যখন তেলাওয়াতে সিজদা দেয়, কি সিজদা? কোরআন শরীফে কয়টা সিজদা আছে? 14টা। 15টা সিজদা আছে, সূরা হজে একটি বাড়তি আছে। তবে এখানে লিখে দেওয়া হয়েছে ইনদা শাফিঈ, ইমাম শাফির মতে এই একটা আলাদা সিজদা, এটা আমরা দেই না। হানাফি মাযহাবে 14টা সিজদা আছে। কয়টা সিজদা? 14টা সিজদা আছে।
এই তেলাওয়াতের সিজদা যখন আমরা দেই, ইয়াবকি শয়তান ইতিজারা ওয়া ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর বলে, আদম সন্তানকে সিজদা করতে অনুমতি দেওয়া অর্ডার করা হয়েছিল, আদম সন্তান সিজদা দিয়ে জান্নাতি হয়ে গেল, আমাকে সিজদা করতে অনুমতি আল্লাহ অর্ডার করেছিলেন, ফাআবাইতু, আমি অস্বীকার করেছি, ওয়ালিয়াল নার, আমার জন্য জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান তাহলে কখন কাঁদে? সিজদা দিলে। কখন কাঁদে? সিজদা দিলে। আল্লাহর সাথে দ্বন্দ্বের, একটু আগে বলে আসছি, আল্লাহর সাথে শয়তানের সাথে দ্বন্দ্বের মূল পয়েন্ট কি ছিল? একটা সিজদা। আদম সন্তান যখন আল্লাহকে বেশি বেশি সিজদা করে তখন শয়তান কাঁদে, রাগে ক্ষোভে সে হতাশ হয়ে কাঁদতে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহকে বেশি বেশি সিজদা করব। নামাজের সিজদা ছাড়াও 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ আছে? 17টা। ফজর নামাজ কয় রাকাত? যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, ইশা, কয় রাকাত হলো? 17 রাকাতে 17 দুগুণ কয়টা সিজদা হয়? কয়টা? 34টা সিজদা হয়। সুন্নত নফল বাদ দিলেও, বিতির বাদ দিলেও কম করে একজন ইমানদার আল্লাহকে প্রতিদিন 34টা সিজদা করে। আল্লাহু আকবার বলেন। শুধু ফরজ নামাজের সিজদা নয়, এমনি আল্লাহকে শুকরিয়া করে লম্বা লম্বা করে সিজদা দিবেন। পারবেন না? পারবেন? পারবেন? যত সিজদা দিবেন তত গুনাহ মাফ হবে, তওবা করা লাগবে না। যত সিজদা দিবেন তত গুনাহ কি হবে? মাফ হবে। এই সিজদা কোনো মাজারে দিবেন না, কারো কদমের সামনে, কোনো ওলির সামনে, জিন্দা মুর্দা কারো সামনে সিজদা দেওয়া হারাম। সিজদা দেওয়া কি? হারাম। রাসূলুল্লাহ বলেছেন 60টা জায়গায় নামাজ আদায় করা, সিজদা দেওয়া হারাম। এর ভিতর একটা হচ্ছে কবরস্থান। একটা কি? কবরস্থান। রাসূলুল্লাহ বলেছেন আল আরদু কুল্লুহা মাসাজিদ, গোটা পৃথিবীর সব জায়গায় যেখানে পাক সেখানে নামাজ আদায় করবেন, ইল্লাল হাম্মাম ওয়াল মাকবারা, গোসলখানা এবং কবরস্থান ছাড়া সব জায়গায় যেখানে পাক আছে কি করবেন? নামাজ আদায় করবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা যেখানে নিষেধ করা হয়েছে সেই কবরস্থানে আমরা বেশি বেশি কি করি? সিজদা করি। আপনারা না, এক পদের মুসলমান নামে কলঙ্ক আছে কিনা? তারা নামাজ পড়ে না কিন্তু মাজারে গিয়ে সিজদায় লুটে পড়ে। বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ দরবার আছে কিনা? আছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিলে সে কি ইসলাম ধর্মে থাকে? জোরে বলেন, থাকে? দুর্ভাগ্যজনক হলো এই কথা সত্য, এক পদের সুন্নি নামের কলঙ্ক, আলেম নামের অযোগ্য অপদার্থ আলেম, তারা বলে এগুলি নাকি তাজিমি সিজদা। একটু আগে বলে আসছে, নাউজুবিল্লাহ বলেন। তারা ঢাকাতে মাস পর গাজা করার জন্য টার্গেট করেছে। ভালো কথা, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। ইন্টারিম গভর্নমেন্ট সব কিছু যাচাই বাছাই করে ওনাদেরকে বলেছে, আপনাদের ভিতরে কিছু ফ্যাসিস্টদের দালাল কিছু আলেম আছে, ওনাদেরকে বাদ দিয়ে, ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে আপনারা মাস পর গাজা সমাবেশ করেন, কোনো আপত্তি নাই। এটা নিয়ে গতকাল গোটা চট্টগ্রামে, মুরাদপুরে, সীতাকুণ্ডে, বিভিন্ন জায়গায় তারা রাত 2টায় 4টায় জটিকা মিছিল করছে। ঠিক কিনা? মিছিল করার আর সময় পায় না, রাত 2টা 2:30। আমি বলি এরা আসলে সবগুলি সুন্নি নয়, এরা সুন্নি নামের অন্তরালে শ্রদ্ধা বরণে সেই বাংলাদেশের দুশ্মন ইন্ডিয়ার পা ছাটা গোলামদের দালালরা সুন্নি শ্রদ্ধা বরণে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করতেছে। ঠিক কিনা বলেন? আপনারা সজাগ থাকেন, তারা যাতে মাস পর গাজার নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে। এদের সম্পর্কে সজাগ থাকা দরকার আছে কিনা? জোরে বলেন, দরকার আছে কিনা? কিছুদিন আগে সরওয়ার্দী উদ্যানে সব দলের, বিএনপি, জামাতে ইসলামী, শর্ষিনা, ফুরপুরা, চরমনাই, সব দলের লোকেরা মার্চ পর গাজাতে গেছে নাকি যায় নাই? কথা বলেন। বিএনপি যায় নাই? গেছে, সবাই গেছে। তখন এই সুন্নি নামের এই বেদাতগুলি
তারা কেন এই মাঝ বর্গাজাতে অংশগ্রহণ করে নাই, বাংলাদেশের জনগণ তাদের কাছে জানতে চায়। ঠিক কিনা বলেন? তারা মাঝ বর্গাজার নামে একটা গোপন ইশারায় তারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পায়তারা করতেছে। এরা সুন্নি নয়, এরা হচ্ছে সুন্নি লীগ। ঠিক কিনা বলেন? খবরদার, বাংলাদেশকে যেন কেউ অস্থিতিশীল অশান্ত করতে না পারে। সবাইকে, প্রত্যেকটি নাগরিককে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা সিজদা করব কাকে? আল্লাহকে। গুনাহ মাফ হওয়ার আরেকটি সহজ আমল হচ্ছে রুকু থেকে দাঁড়িয়ে, কথা শুনতেছেন? রুকু থেকে দাঁড়িয়ে একটি বাক্য পাঠ করা, রব্বানা লাকাল হামদ। বলেন রব্বানা লাকাল হাম বললেও হবে, অথবা রব্বানা ওয়া লাকাল হাম বললেও হবে। দুই রকম বর্ণনা আছে। এবার ডকুমেন্ট নেন। সহিহ আল বুখারীর হাদিস, ইজা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলছেন, ইমাম সাহেব যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবে, তখন আমরা কি বলবো? আরো জোরে বলেন। যদি বলেন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তির এই বাক্যটা ফেরেশতাদের বাক্যের সাথে মিলে যাবে, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা, তার পূর্বেকার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখানে কোনো তওবার কথা আছে? তওবার কথা নেই। তাহলে এখানে একটি কথা লক্ষণীয়, রব্বানা ওয়া লাকাল হামদ শুধু আমরা বলি না, ফেরেশতারাও বলে। আপনি যখন নামাজ পড়েন, আপনার সাথে ফেরেশতা থাকে কিনা? শুধু ফেরেশতা থাকে না, শয়তানও কথা বলে না। শয়তান থাকে কিনা? নাকি মনে করেন আমি ওযু করে আসছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, শয়তান এখন নাই? আছে। কেন? রাসূলুল্লাহ বলেছেন, আজান যখন হয় শয়তান উল্টো বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে। আজান যখন শেষ হয় আবার মসজিদে প্রবেশ করে, নামাজির শরীরে প্রবেশ করে নামাজিকে ওয়াসওয়াসা দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, নামাজ যখন পড়েন তখন শয়তান ও থাকে, ফেরেশতাও। আমরা যে সালাম ফিরাই, কাকে সালাম দেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। কাকে সালাম দিচ্ছেন? হাদিসে আছে ডান, কথা শুনতেছেন? হাদিসে আছে ডান দিকে সালাম ফিরানোর সময় নিয়ত করবেন, আমি ডান কাঁধের ফেরেশতা, ডান দিকের ফেরেশতা এবং ডান সাইডের মুসল্লিদেরকে সালাম দিলাম। আর বাম দিকে যখন সালাম ফিরাবেন, নিয়ত করবেন, আমি বাম দিকের ফেরেশতা এবং বাম দিকের মুসল্লিদেরকে সালাম দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী নামাজ পড়াচ্ছিলেন মসজিদে নববীতে, তিনি নামাজ পড়াচ্ছেন। নবীজি রুকু থেকে দাঁড়িয়ে বললেন, সামিআল্লাহু লিমান হামিদা। আচ্ছা, সামিআল্লাহু লিমান হামিদা তো কি? দেখেন আমরা কিরকম মুসলমান, অথচ আলেমদের ভুল ধরতে আসি। কিছু কিছু নাস্তিক আছে, আলেমদের ভুল ধরতে আসে, অথচ এদেরকে মাটিতে হাত পা বেঁধে ফেলে পেটের উপর গাছা মারলো, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবে না। ঠিক কিনা বলেন? সামিআল্লাহু লিমান হামিদা অর্থ কি? সামিয়া অর্থ শুনেছে। কে শুনেছে? সামিআল্লাহু, আল্লাহ তাআলা শোনেন। লিমান, যে ব্যক্তি, হামিদা তার প্রশংসা করে। এর পুরো অর্থ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তা শুনেন। আল্লাহ তা কি করেন? শুনেন। নবীজি রুকু থেকে দাঁড়িয়ে বললেন, সামিআল্লাহু লিমান হামিদা। পিছন দিক থেকে এক সাহাবী বললেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এতটুকু বললেন। নবীজি সালাম ফিরাইয়া বললেন, মানিল মুতাকাল্লিফু আনিফা। একটু আগে রুকু থেকে দাঁড়িয়ে কোন ব্যক্তি বাক্যগুলি বলেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবী, রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিদুনাহা আইয়ুহুম
তুবু আউয়ালু, বলেন আল্লাহু আকবার। ও সাহাবী শোনো, তুমি যে রুকু থেকে দাঁড়িয়ে বাক্যটা বললে, তুমি দেখো নাই আমি নবী দেখেছি 30 জনের চাইতে বেশি ফেরেশতা তোমার আমলনামায় নেকি কে কার আগে বেশি লিখবে এ নিয়ে 30 জনের চাইতে বেশি ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল। আল্লাহু আকবার বলেন। রুকু থেকে দাঁড়িয়ে যে ব্যক্তি এটা পড়বে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, আরো যদি সময় থাকে আরো বেশি পড়বেন, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সময় থাকলে এগুলিও পড়বেন। নবীজি বলেছেন, সাহাবী তুমি দেখো নাই 30 জনের চাইতে বেশি ফেরেশতা কার আগে কে তোমার আমলনামে নেকি উঠাবে, এরা কম্পিটিশন করতেছিল, প্রতিযোগিতা করতেছিল। অথচ আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইও না, সিজদার দিকে চলে যায়। ঠিক কিনা বলেন? রুকু থেকে অন্তত 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা শুদ্ধ করে 3 বার বলতে যতক্ষণ সময় লাগে, অন্তত এতক্ষণ দাঁড়ানো ওয়াজিব। এতক্ষণ দাঁড়ানো কি ওয়াজিব? ওয়াজিব তরক হলে নামাজ হবে না। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। আর আমরা সোজা হয়ে অর্ধেক দাঁড়িয়ে সিজদার দিকে চলে যাই। একজন অর্ধেক দাঁড়িয়ে সিজদার দিকে চলে যাচ্ছে, আরেকজনে জিজ্ঞেস করলো, ভাই সোজা হয়ে দাঁড়ান না কেন? আপনি সোজা কথা বুঝেন না। কি রুকুর পর কি? রুকুর পর সিজদা। ওইদিকে যাবো যেহেতু চলেই যাচ্ছে, আবার দাঁড়াইলাম কি? সোজা মাসলা। ঠিক কিনা বলেন? সবকিছু যুক্তি দিয়ে চলে না ভাই, ইসলাম চলে দলিল দিয়ে। তার কথা কিন্তু মিথ্যা না। যাবো কোন দিকে? সিজদার দিকে, তো আবার দাঁড়িয়ে রাখি ওইদিকে যাবো যেহেতু, যত তাড়াতাড়ি যাওয়া যায়। সোজা মাসলা না, ইসলাম যুক্তি দিয়ে চলে না। ইসলাম কি দিয়ে চলে? দলিল দিয়ে চলে। মসজিদে নববীতে এক লোকে নামাজ আদায় করতেছিলেন, এত তাড়াহুড়া করে নামাজ আদায় করতেছে। নবীজি তাকে ডাকলেন, বললেন তোমার নামাজ হয় নাই, নামাজ আবার পড়ো। আবার পড়লেন, আবারও একই কায়দায় নামাজ পড়লেন। নবীজি বললেন নামাজ হয় না, আবার পড়ো। 3 বার বলার পর নবীজি বললেন এদিকে আসো, তুমি যে সুবহানাল্লাহে এতটুকু শুধু ও সুবহানাল্লাহি লাযিম করতে পারলে তো আরো ভালো। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে থেকে আমল শুরু করেন। কয়বার? 100 বার পড়বেন। নবীজি সহিহ আল বুখারীর সহিহ হাদিস, সমুদ্রের ফেনাপুঞ্জ পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এগুলি হচ্ছে তওবা ছাড়া গুনাহ মাফের আমল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। কয়টা বলছি? কয়টা? প্রথম নম্বর কি বলছি? বেশি বেশি সিজদা। 2 নম্বর রুকু থেকে দাঁড়িয়ে কি পড়া? সবাই বলেন, রব্বানা ওয়ালাকাল হামদ। আজকে আর বাকিগুলি বলতে পারলাম না, নোট করেছি কিন্তু বলার সময় নাই। আরো অনেকগুলি পয়েন্ট আছে, গুনাহ মাপের আমলের ভিতরে লম্বা লিস্ট আছে। আজকে 2টা বলছি, বাকি যেগুলি বলতে পারি নাই আগামী জুমাতে শোনাবো। ভালো করে বলেন, আপনারা শুনবেন, আমল করবেন। আল্লাহ আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। গুনাহ মাপের আমল সমূহ, এর বাকি কথা শোনার জন্য আগামী জুমাতে আগে বাগিয়ে আসবেন। বলেন ইনশাআল্লাহ। যারা